নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সমকাজে সমবেতন নিয়ে সুপ্রিম কোর্টের সর্বশেষ একটি রায় সেটি নিয়ে। তো এটি আলোচনা করার আগে আমি আপনাদের কাছে অবশ্যই মার্জনা চেয়ে নেব যে আমি কিন্তু আইনজীবী নই যে এই বিষয়টি নিয়ে আমি খুঁটিনাটি আইনের তত্ত্ব তালাশ বা ধারা উপধারা নিয়ে আলোচনা করব, সেটি কিন্তু নয়। আমি এটি নিয়ে জাস্ট সুপ্রিম কোর্ট সমকাজে সমবেতন নিয়ে যে একটি ভার্ডিক্ট দিয়েছে সর্বশেষ, সেটি নিয়ে আলোচনা করব। এবং এটি নিয়ে আলোচনা করার কথা ছিল একজন অ্যাডভোকেটেরই। তো দুঃখের বিষয়, তিনি সময় দিতে পারেননি বলেই তিনি আমাকে বিষয়টি একটু বুঝিয়ে দিয়েছেন। সেই বিষয়টি আমি আলোচনা করছি। তো আলোচনাটি করার আগেই অবশ্যই আমি বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনকে একটু ছুঁয়ে দেবেন এবং অল ছুঁয়ে দেবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো চলুন তাহলে এবার আমি আলোচনায় যাই। তো আলোচনাটি আমি করছি লাইভ ল একটি ওয়েবসাইটে, এই আলোচনাটি উঠে এসেছে সেখান থেকে। তো এটি পড়ার আগে আমি বলি, সমকাজে সমবেতন কারা দাবি করতে পারে? দাবি তো সবাই করতে পারে, এই নিয়ে কিন্তু কোনো কিছু নেই। এবং দাবি করলেই যে দাবি মান্যতা পাবে তা কিন্তু নয়। দাবির মান্যতার জন্য কেউ কেউ আইনের দ্বারস্থ হতে পারেন, সেটা নিয়েও কোনো বিতর্ক নেই। এবার আইনের দ্বারস্থ হলে কি রায় হবে, সেই রায় আপনার পক্ষে যাবে না আপনার বিপক্ষে যাবে, সেটি নিয়েও কিন্তু এখানে বলার কোনো কথা নয়। তো তার আগে বলে দিই যে সমকাজে সমবেতন কারা পেতে পারে। প্রথমত আমি বলে দিই যে তারাই পেতে পারে যে সংস্থায় দেখা যাচ্ছে যে পার্মানেন্ট যিনি চাকরি করছেন সেই পোস্টে খালি হয়েছে, অর্থাৎ সেই পোস্টটি খালি হয়েছে, সেখানে একজন নেওয়া হয়েছে, কিন্তু সেখানে নেওয়া হলে তাকে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে। ধরে নিলাম যে একটা পোস্টে 50,000 টাকা বেতন আসে, সেই পোস্টটি খালি হয়েছে এবং সেখানে একজনকে চুক্তিভিত্তিক নেওয়া হলো, তাকে 20,000 টাকা দেওয়া হচ্ছে। তাহলে নিয়ম একই রয়েছে, কিন্তু তাকে চুক্তিভিত্তিক নিয়ে তার বেতন কম দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু সে সমকাজে সমবেতন দাবি করতে পারে। এটি হচ্ছে সমকাজে সমবেতনের দাবির মূল কথা। আমরা অনেকেই জানি যে সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি ভার্ডিক্ট দিয়েছে যে সমকাজে সমবেতন দিতে হবে। হ্যাঁ, সেটি ঠিক আছে, কিন্তু কাদের দিতে হবে সেটি কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। অর্থাৎ আমি যদি যে পোস্টে কাজ করছি সেই পোস্টটি হচ্ছে একটি পার্মানেন্ট পোস্টের অ্যাগেনস্টে, এবং সেই পোস্টটির ওখানে যে আমি নিযুক্ত হয়েছি পার্মানেন্ট পোস্টের বদলে, ফলে আমাকে পার্মানেন্ট পোস্টে যা যা বেতন দেওয়ার কথা সেখানে মানে গ্রস পে বা ডিএ বা অন্যান্য বেসিক পে তো রয়েছেই, ওটি গ্রস পে নয়, ওটা গ্রেড পে হবে, যাই হোক ইত্যাদি ইত্যাদি রয়েছে। সেক্ষেত্রে আমাকে একটি গ্রস পে দেওয়া হচ্ছে, তো আমি অবশ্যই দাবি করতে পারি এটির জন্য আমাকে সমকাজে সমবেতন দেওয়া হোক। তো দেওয়া হবে কি হবে না সেটি নির্ভর করবে কর্তৃপক্ষের উপর। তো এবার আমি যাই যে গত 27শে জানুয়ারি এই বছরেরই সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। সেখানে বলা রয়েছে যে, আমি আপনাদের লাইভ ল সাইট থেকেই পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে। যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক নট এ ফান্ডামেন্টাল রাইট ভেস্টেড ইন এনি এমপ্লয়ি দো এ কনস্টিটিউশনাল গোল টু বি অ্যাচিভড বাই গভর্নমেন্ট। সুপ্রিম কোর্ট এই কথাটি বলেছে যে সমকাজে সমবেতন কিন্তু কোনো মৌলিক অধিকার নয় যে সংবিধানে স্বীকৃত। এটি নির্ভর করছে যে কনস্টিটিউশনাল গোল টু বি অ্যাচিভড বাই গভর্নমেন্ট। এটি যদি সরকার মনে করে তাহলে কিন্তু দিতে পারে সরকারের তরফ থেকে। এখানে দেখুন
এই যে বলা হয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট ভেস্টেড ইন এনি এমপ্লয়ি দো ইট ইজ এ কনস্টিটিউশনাল গোল টু বি অ্যাচিভড বাই দ্য গভর্নমেন্ট দ্য সুপ্রিম কোর্ট রিমার্কড ইন এ জাজমেন্ট ডেলিভার্ড অন থার্সডে 27th January 2022. The bench comprising Justice D.Y. Chandrachud and Bela M. Trivedi observed that the equation of post and determination of pay scale is the primary function of the যদিও তারপরে এখানে নেই মানে এই অর্থে সাইটটি অবশ্যই পে সাইট, সেই কারণে পে করে এটা ওপেন করতে হয়। তো আমি যেহেতু এর পেয়ার নই তাই আমার পুরো ওপেন হচ্ছে না বলে আমি পুরোটা পড়ছি না, কিন্তু এর সারমর্মটা আমি বলে দিচ্ছি। তো আগেই বললাম যে এটি সংবিধানের মৌলিক অধিকার নয়, এটি নির্ভর করছে কিন্তু কর্তৃপক্ষের উপর। কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে কিন্তু সমকাজে সমপে দিতে পারে, সেটি কেন্দ্রীয় সরকার হোক অথবা রাজ্য সরকার হোক অথবা কোনো সংস্থা, প্রাইভেট সংস্থা হোক, প্রত্যেকের উপর কিন্তু নির্ভর করে। আর এই যে রায়টি দিয়েছেন, এই রায়টি বিচারপতি চন্দ্রচূড় এবং বেলা এম ত্রিবেদী, এই যে দুজন রয়েছেন বিচারপতি, এরা কিন্তু এই রায়টি দিয়েছেন। তো এই রায়ের পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে যে প্যারা টিচার বা এসএসকে এমএসকে টিচার তারা কি সমকাজে সমবেতন দাবি করতে পারেন? এবার প্রশ্ন উঠবে, আপনি বলার কে? দাবি করতে পারে কি না পারে? না, আমি বলার কেউ নয়। দাবি অবশ্যই করতে পারেন, দাবি প্রত্যেকেই করতে পারেন, কিন্তু সেই দাবিটি কতটা মান্যতা পাবে সেটাও নির্ভর করবে সেই কর্তৃপক্ষের উপর, বা কোর্টে গেলে বা আইনের দ্বারস্থ হতে হলে সেই আইন যারা রয়েছেন সেই বিচারপতি মহাশয় তিনি কিন্তু এটা, জাজ যিনি রয়েছেন তিনি কিন্তু এই ব্যাপারটি দেখবেন। তো এখানে আমি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটি বলে দিলাম এই কারণেই যে এসএসকে এমএসকে বা প্যারা টিচার কোনো কিন্তু পার্মানেন্ট পোস্টের অ্যাগেনস্টে পোস্ট নয়, এটা আমি যতদূর জানি। ফলে এক্ষেত্রে সমকাজে সমবেতনের যে দাবি সেটা কতটা যুক্তিযুক্ত হয়ে উঠবে সেটি কিন্তু প্রশ্ন হয়ে দেখা দেয়। না, এটা আপনাদের কাউকে ঘাবড়ানোর জন্য কিন্তু আমি বলিনি। আপনারা এই নিয়ে আইনের দ্বারস্থ হবেন না, এটা নিয়েও কিন্তু আমার কোনো প্রশ্ন নেই। আপনারা কিন্তু এই বিষয়ে দাবি করতেই পারেন এবং এই নিয়ে আইনের দ্বারস্থ হতেই পারেন। সেখানে আপনি আপনার বিচার কি হবে সেটি কিন্তু সেই মহামান্য আদালত ঠিক করে দেবে, এটি নিয়ে আমার বলার কিছু নেই। তবুও আমি বললাম এই কারণে যে সর্বশেষ সুপ্রিম কোর্টের যে একটি রায় হয়েছে সেই রায়টি এখানে আমি আপনাদের সংক্ষেপে বলে দিলাম। এরপরে আপনারা ভাবনা চিন্তা করে অবশ্যই আপনারা আপনাদের মতো পদক্ষেপ গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।